করছেন শিক্ষার্থীরা। আজ বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস। এ উপলক্ষে এবার সময়ের বিশেষ প্রতিবেদন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতি বছর সন্তোষজনক হলেও দারিদ্র্য সীমার নিচে বাস করা মানুষের সংখ্যা সেই অনুপাতে কমছে না। দারিদ্রতা না কমার কারণ হিসেবে সম্পদের বন্টন ব্যবস্থাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। তাই মাথাপিছু আয় বাড়লেও এ সুফল থেকে বঞ্চিত থেকে যাচ্ছে দেশের বেশিরভাগ মানুষ। আরও জানাচ্ছেন রামিম হাসান। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জিডিপির পরিমাণ 750 মার্কিন ডলার। সাধারণভাবে এই পরিমাণ 900 মার্কিন ডলার হলে সে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে বিবেচনা করা হয়। স্থিতিশীল অর্থনীতির দেশ হওয়ায় বাংলাদেশ সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু মুদ্রার অপর পিঠের চিত্রটি খুব সুখের নয়। সরকার হিসেবেই এখনও দেশের 31.6% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। এর জন্য পর্যবেক্ষকরা দায়ী করছেন সম্পদের বন্টন বৈষম্যকে। এই যে অগ্রগতি অর্থনৈতিক ক্ষেত্রে জাতীয় আয় যে বেড়েছে তার অধিকাংশ কিছু মানুষের হাতে চলে গেছে। এই টাকা পয়সাটা যদি গুটি কয়েক লোকের হাতে থাকে তাতে মধ্য আয়ের দেশে ঢুকতে কোনো অসুবিধা হয় না, কিন্তু দরিদ্র থেকে যাচ্ছে। এটা হলো বৈষম্যের কারণে। স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি খুব স্থিতিশীল। মাথাপিছু আয়ের দিক থেকেও আমরা মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি, কিন্তু সে অনুযায়ী কমেনি গরিব মানুষের সংখ্যা। পর্যবেক্ষকদের মতে একটি দেশের দারিদ্র্য বিমোচনের জন্য প্রধানত প্রয়োজন কর্মসংস্থান সৃষ্টি। যেহেতু দেশের বেশিরভাগ দরিদ্র লোক গ্রামে বাস করে, তাই কর্মসংস্থান বাড়াতে সম্পদ বন্টনের ক্ষেত্রে সরকারকে গ্রামমুখী হওয়ার পরামর্শ তাদের। তার জমি থাকতে পারে, তার একটা মেশিন থাকতে পারে, তার প্রশিক্ষণ থাকতে পারে, সেটাও সম্পদ। তো সেই সবগুলো সম্পদ তার আছে কিনা, যেখানে নাই সেখানে সেই সংকটটা কিভাবে দূর করা যায়। শহর থেকে টাকা পয়সা গ্রামে যদি স্থানান্তর করা যায়, শহর এবং গ্রামের মধ্যে যে তফাৎ এটাকে ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব। দারিদ্র্য বিমোচন প্রশ্নে সমাজ কল্যাণ মন্ত্রী জানালেন, নানা সীমাবদ্ধতার পরও বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে। মানুষের কাজ দ্বারা এই জাতির ভাগ্য নির্ধারিত হয়। আমাদের দায়িত্ব হলো সামাজিক নিরাপত্তা বলের আওতায় দেশের যে জনগোষ্ঠী তাদের কর্মসূচি করে দেওয়া। তবে ধীরগতিতে হলেও দেশের দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের সংখ্যা দিন দিন কমছে। এ বিষয়টিতে একমত সরকার, অর্থনীতিবিদ সবাই। রামিম হাসান, সময় সংবাদ।